গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশন। সবাইকে স্বাগত। সুন্দর আকাশ, একদম ভোরবেলা, স্নিগ্ধ ঠান্ডা। পাখিগুলো ডাকছে, দেখেছো? চাঁদ মামা এখনো আছে। সকালের এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে কার না ভালো লাগে। তো আমিও ওই জন্য সকাল সকাল উঠে একটুখানি ক্যাপচার করি। বেশ ভালো লাগে, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমাদের ওখানেও হয়তো আরও সুন্দর হয়, মাঠ ঘাট রয়েছে। আমাদের এখানে এই খোলা আকাশ দেখার জন্য ছাদটাই চলে আসি। ছাদের মধ্যে থেকে একটু আকাশ দেখা, ওই চাঁদ একটুখানি দেখা গেল, আর সূর্যি মামা ওঠার দেখা, আর অস্ত যাওয়া ওই ছাদের ওপর থেকেই দেখতে হয়। আর দিকটাই গাছগুলো দেখো, এখানটায় না এলে আবার মনটাও ভরে না। যখন যেমন মানুষ তখনই তেমনই অভিযোজন করে নেয়। আজকের এইখানে রয়েছি, তো এইখানে যেটুকু খোলা আকাশ ছাদ রয়েছে সেটুকুকে ঘিরে যেন ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু গড়ে ওঠে। আবার যখন আগে অন্য জায়গায় ছিলাম তখন সেখানটায় এইভাবেই যেন চলতে থাকে। যখন যেখানে থাকি তখন সেখানকার পরিবেশকে ভালোবাসতে, সেখানে আঁকড়ে ধরতে মন চায়। তো চলো বন্ধুরা, দেখো সুন্দর করে ফুলটা ফুটছে, আর আমার এই জবা গাছটায় ফুলটা বেশ ভালোভাবে ফুটছে। ঠান্ডাই লাগে, তাই এটা গায়ে দিয়ে দিয়েছি। এবার যাব নিচে, হাতে জল দিয়ে ফ্রেশ হয়ে দিয়েছি। চলো এবারে নিচের দিকে যাওয়া যাক। আজকে ব্লগটা এইভাবেই শুরু করলাম। সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নিচে এসে সবার প্রথমে ফ্রিজ থেকে ওই কেটে রাখা সবজিটা বার করে নিলাম। ফ্রিজটা বন্ধ করেই রাখি। শীতকালটা হলে আমরা কি করি, সারাদিনটা ফ্রিজটা মোটামুটি চালিয়ে রাখি, আর রাতের বেলাটায় অফ করে দিই। কারণ শীতকালে এমনিই ঠান্ডা, তার উপরে ফ্রিজটা 24 ঘন্টা ঠান্ডা রাখার দরকার হয় না, তো ঠিক হয়ে যায়। এইভাবেই আমরা চালাই। তো চলো, রান্নাঘরে চলে এসেছি। এসে আমার তরকারিটা বসিয়ে দেবো। তারপরে তো মামামের স্কুল রয়েছে, তো এটা আমাদের প্রতিদিনের ডিউটির মধ্যে এখন পড়ে গেছে। মামা যতক্ষণ স্কুলে ভর্তি হয়নি ততক্ষণ অন্যরকম জীবন, এখন আবার অন্যরকম। অনেকক্ষণ হলো মামার কাছ থেকে উঠে চলে এসেছি। মামা এতক্ষণে টের পেয়ে যাবে। পাশ ফিরতে গেলে মামাকে যদি পাশে না দেখে, তো ব্যাস কান্না জুড়ে দেবে। আমার মনে হচ্ছে ও একটু কান্নাই করছে। দেখো এক্ষুনি চলে আসবে দৌড়ে। শান্তি আছে, এসে নেমে চলে এসছে। আমি আবার খুলে গায়ে দিয়ে দিলাম। দুষ্টু 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 দুষ্টু। ওকে কোলে করে নিয়ে বাকি তরকারিটা মোটামুটি কমপ্লিট করে দিয়ে ওকে ওপরে নিয়ে চলে এলাম। ঠান্ডার সময় সোয়েটারটা একটু পরিয়ে দিই সকাল সকাল, না হলে ঠান্ডা লেগে যাবে। ওইদিকে সূর্যি মামা দেখো গাছের আড়াল থেকে উঠবো কি উঠবো না সেটাই ভাবছে। আর বেশি বকবক না করে এবারে তৈরি হয়ে নেওয়া যাক। মামাকে স্কুলের জন্য তৈরি করতে হবে, টাইম মতো পৌঁছাতে হবে। চলো, ঝটপট করে তৈরি হয়ে গেছি, মামাকেও তৈরি করে নিয়েছি। তো ওই টাইমটা আর ক্যামেরাটা অন করা হয় না। তো চলো এবারে মামাকে স্কুলে দিয়ে তারপরে আবার বসে থাকা, আবার মামাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসা। তো তারপরে এসে তোমাদের বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 11টা। স্কুল থেকে অনেকক্ষণই চলে এসেছি, প্রায় 45 মিনিট আগে, কিন্তু ওই যে মাম্মা দুষ্টু করে। এদিকে মামামের দুধ আর ওটস আমি জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা হবে, ভাতটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াতে যাব। আর এদিকে দেখো এঁটো বাসন সব পড়ে আছে, আজকের কাজে আসেনি। এখন এগুলো মাজবো, তারপরে রান্না বসাবো। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, তারপরে এগুলো আস্তে আস্তে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্না করব। আর তার আগে কিছু বাজার করেছি, সেটা একটু গুছিয়ে দিই। না, ভাবলাম আগে বাসনটাই মেজে নিই, তারপরে বাজারটা গোছাবো। মাসি যে কবে আসবে জানি না, হাতটা কেটে গেছিলো সেই অনেক দিনে।
তো আবার নাকি ব্যথা করছে। তো সেই কারণে কদিন আসবে না। ওদিকে বাবুও দেখো দোকান থেকে চলে এসেছে। এদিকে আমার রান্নার কিছুই হয়নি। এখনো আনাজ কাটা বাকি রয়েছে। শুধু ভাতটা বসিয়ে দিয়েছি। মামাকে দুধটা খাইয়ে দিয়ে এসেছি। ব্যাস এইটা হচ্ছে সমস্যা। বাবু দোকান থেকে চলে আসে। এসে মামাকে একটু স্নান করিয়ে দেয়। তারপরে ওর কিছু নিজস্ব কাজ থাকে, সেগুলো করতে থাকে। চল এবার বাজারটা গোছাই। বাবুর শরীরটা একটু খারাপ, ওই জন্য পেঁপে আনতে বলেছিল। তো পেঁপে আনতে গেছি, থোড়ও নিয়েছি। আর আমার থোড় খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তবে আজকে করবো না, আজকে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর ওদিকটায় করতে হবে এখনো। তিনটে নিয়েছি 10 টাকা দিয়ে। যাই হোক, আর পেঁপে নিয়েছি, ওই পেঁপে আলু তরকারি বলেছে পেঁপে আলু তরকারি করব। আর একটু থাককুনি পাতা আছে, ওর মধ্যে দিয়ে দেবো। গাঁদাল পাতা বলছিল, কিন্তু গাঁদাল পাতা পাইনি দেখতে। আর থাককুনি পাতাগুলো নিয়েছি না, একটু শিকড় রয়েছে দেখতে পাচ্ছি। এই শিকড় অনুযায়ী মানে নিয়েছি, দেখা যাক গাছে লাগিয়ে দেবো। যদি হয় তো খুবই ভালো। ফাল্গুন পাতা খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায় আমার। আর হচ্ছে এই তো কাঁচকলা দুটো নিয়েছি, বেশি না। লেবুও দুটো, বেশ বড় বড় দেখে নিয়েছি, 5 টাকা করে পিস। বাচ্চা তো খুব একটা করি না। আর নিয়েছি এই কাঁচা হলুদ। খক খক করে কাশি হচ্ছে, মামামের একদম বুকে মানে বসে গেছে, বের করতে পারছে না, তাই কাঁচা হলুদটা নিলাম। দেখি আমার মাও ছোটবেলায় খাওয়াতো কি করে, ওই যে বেটে নিয়ে আর গরম ভাতের সঙ্গে তেল দিয়ে মাখিয়ে আর খাওয়াতো। ছোটবেলায় আমরা খেতাম, বেশ ভালো লাগতো স্বাদটা। জানি না এদের কেমন লাগবে। তো আজকে ভাবছি মানে বাটবো। চলো ঝটপট করে আমি আমার কাজ করে নিই। এই যে কাঁচা হলুদের মানে দাম প্রচুর কাঁচা হলুদের। মোটামুটি হয়েছে, এবার গুছিয়ে নিই। এই যে পাশে একজনের বাড়ি থেকে এই যে গাঁদালি পাতা তুলে নিয়ে এলাম। ওখানে হয়েছে, আমি দেখেছিলাম, গিয়ে বলে তুলে নিয়ে এলাম। বাবু অনেকদিন ধরে বলছিল গাঁদালি পাতা। তো গাঁদালি পাতার তরকারি খেতে বেশ ভালো লাগে, ওর নাকি ভালো লাগে। তো আমি সেরকমভাবে রান্না করতে পারি না। তো পেঁপে আনতে বলেছে, পেঁপে দিয়ে করেছি। সারা বাজার ঘুরলাম, কোথাও আমি গাঁদালি পাতা মানে কিনতে পেলাম না। ফাল্গুন পাতা পেয়েছি, কিন্তু গাঁদালি পাতা পাইনি। তো যাই হোক, চলো রান্না বান্না শুরু করি। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট, আলু পোস্ত। এদিকে আমার পেঁপে কাঁচকলা দিয়ে গাঁদালি পাতার ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হলুদটা বেটে নিয়ে, তেল আর নুন দিয়েছি। এটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তাই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করলাম। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে পাশে থেকো।